হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বলেছিলাম আজকে আপনাদেরকে হানয়ের যে শহরটি আছে সেটি এক্সপ্লোর করে দেখাবো। আপনাদের দেখিয়েছিলাম দিনের হানয়, এখন আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো রাতের হানয়। ওল্ড কোয়ার্টারের কিয়াম লেকের এই অংশটিতে আমরা অনেকবার এসেছি। মূলত যে কেএফসিটি দেখছেন এটি ছিল হানয়ে আমাদের হালাল খাবারের একমাত্র উৎস। আমরা দিনের বেলা হানইতে কেএফসিতেই খেয়েছি, রাতের বেলাও চেষ্টা করেছি কেএফসিতেই খেতে। কিয়াম লেকের এই অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে আজকে এই মুহূর্তে এক্সপ্লোর করে দেখাবো কিয়াম লেকের চারপাশে অন্তত 4 থেকে 5 কিলোমিটার এলাকায় যে স্ট্রিট মার্কেট বসে সেই স্ট্রিট মার্কেটের সৌন্দর্য। স্ট্রিট মার্কেটে দেখতে পারবেন আপনারা বিভিন্ন স্ট্রিট ফুড এবং বিভিন্ন পণ্যের পসরারি। চলুন আপনাদেরকে দেখাই কিয়াম লেকের এই স্ট্রিট মার্কেট। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব কিয়াম লেকের এই স্ট্রিট মার্কেট দেখাতে, যেখানে আপনারা দেখতে পাবেন স্ট্রিট মার্কেটের বিভিন্ন পণ্য এবং স্ট্রিট ফুড। সাধারণ দিনে যে পরিমাণ ভিড় থাকে, যে পরিমাণ লোকজনের আনাগোনা হয় এখানে, আজকে তার চেয়ে একটু বেশি আছে। আজকে বেশি থাকার কারণটি হচ্ছে আজকে এখানে অনেক প্রতিষ্ঠান একটু আর্লি বন্ধ করে দিয়েছে, কারণ এখানে অবস্থান করছে আজকে বিকেল থেকে অনেক রকমের স্ট্রিট ফুড। চলুন আপনাদেরকে দেখেন, বিভিন্ন রকমের মিট আছে এখানে, শ্রিম্প আছে, চিপস আছে, সসেজ আছে, চিকেন ফ্রাই আছে, আর অনেক কিছু আছে। নিশ্চয়ই এখানে পর্কও আছে, ফ্রুটস আছে, অনেক রকমের ফ্রুটস। বাচ্চাদের মজাদার বই, গল্পের বই। এটি কিন্তু আসলে এখন আন্তর্জাতিক পর্যটকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে বলতে পারেন। অনেকটা আমাদের এই মার্কেটের আশপাশে যে ফুটের দোকানগুলি বসে, অনেকটা ওইরকমই। ভিতরে যাওয়ার কোনো সুযোগ দেখছি না, প্রচুর দর্শক এখানে। নানান ধরনের কথা বলেছে, নানান জাতিগোষ্ঠীর পর্যটক আসছে। বাচ্চাদের খেলনা, গ্যাজেট। আমরা স্থানীয়দের মুখে যেটুকু শুনলাম সেটা হচ্ছে বিকেল 5টার পর এই এলাকার যত শপিং মল আছে, যত বড় বড় ফ্র্যাঞ্চাইজি আছে বা যত স্টোর আছে, সব বন্ধ হয়ে যেয়ে ঠিক 6টা থেকে স্টার্ট হয় ওদের এই মার্কেটটি, যেটা ওরা নাইটের ওপেন মার্কেট বলে, ওপেন নাইট মার্কেট বলে। এবং মজার ব্যাপার হচ্ছে এই মার্কেটটি খোলা থাকবে একেবারে ভোর 3টা পর্যন্ত। সেই রকম মার্কেটই, যেরকম মার্কেট আমরা এর আগে দেখেছিলাম থাইল্যান্ডে, ব্যাংককে আমরা যেটি দেখেছিলাম, মালয়েশিয়াতে এরকম মার্কেট ছিল। তো এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় দিক হতে পারে। আমাদেরও যদি এরকম করা যায়, আমাদের যে ফুটপাথগুলি আছে যেগুলি আমাদের জন্য আসলে দিনের বেলা খুব সমস্যা তৈরি করে, সেগুলিকে যদি আমরা বন্ধ রেখে দিনের বেলা সব মার্কেট খোলা থাকবে। মার্কেট বন্ধ হবে 6টা থেকে 7টা, তারপর খুলবে সব এই ফুড স্ট্রিটগুলি, স্ট্রিট মার্কেটগুলি। তাহলে হয়তো বাংলাদেশেরও অনেক প্রবলেমগুলি সমাধান হবে। রাতের ঢাকাতেও অনেক মানুষজন হয়তো চলাফেরা করবে, নিশ্চিন্তে থাকবে, নিরাপদ থাকবে সেই সড়ক। এবং বিদেশিদের জন্য এবং দেশীয়দের জন্য, সবার জন্যই কেনাকাটা করার জন্য একটি নতুন সময়সূচি তৈরি হবে।
I'm fine. Thank you. Hi, hello. একজন দোকানি, তার দোকানে নানান ধরনের পসরা রয়েছে এবং সবগুলি পসরাতেই স্থানীয় ভিয়েতনামের একটি ট্রেডিশনাল যে কারুকাজ আছে, ট্রেডিশনাল যে স্টাইলগুলি আছে সেগুলি সব কিছুই এখানে আছে। চাইলে কেউ আসতে পারেন, কিনতে পারেন। তো বন্ধুরা, আমরা একটা মলে একটা শপ খুঁজে পেয়েছি, জুয়েলারি। এখানে ঐতিহাসিক যে ল্যান্ডট্রেন আছে, ল্যান্ডট্রেন পার্টস, তো সব কিছুতেই ভিয়েতনামের লোকাল একটি ছোঁয়া আছে। চলুন দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা সভিনিয়র হিসেবে। অনেক জিনিস আছে এখানে এবং সবগুলি জিনিসই ভিয়েতনামের স্পেশাল ট্রেডিশন ইনভলভ আছে। জমজমাট চারপাশ, ভিয়েতনামের হানয় রক্স পুরো এলাকাতে পর্যটকদের জন্য খাওয়া দাওয়ার এবং বিচিত্র বিনোদনের যে ব্যবস্থা, মানি এক্সচেঞ্জ, সব কিছু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। দেখছেন নানা দেশি বিদেশি পর্যটকদের মিলন মেলা, সত্যি অসাধারণ হানয়ের এই জায়গাগুলি। হানয়ের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জমজমাট জায়গা এটি হচ্ছে মামা আসছে টিমে পড়েছে। তার পাশে ফুড কোর্ট এবং আড্ডার একটি জায়গা। পুরো রাস্তা ধরেই শুধু বিনোদনের ব্যবস্থা করা, কোথাও নাচ, কোথাও গান, কখনো বাদ্যযন্ত্র ঝনকানি। দেখুন দর্শক, এখানে একটি স্ট্রিট ড্রামা শো পরিবেশিত হচ্ছে লোকালদের পারফরমেন্সে। চারপাশেই বিশাল এলাকা নিয়ে এই বিনোদন জায়গাটিকে ভিয়েতনামের সরকার, হানয়ের লোকাল গভর্নমেন্ট বরাদ্দ করেছে। সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যার পরই। এখানে স্ট্রিট মার্কেট বসে, স্ট্রিট ফুডের পসরা বসে, লোক বিনোদনের জন্য সকল কিছুর ব্যবস্থা রয়েছে এই জায়গাটিতে। ভিয়েতনামের হানয় ভ্রমণে আসলে অবশ্যই জায়গাটিতে আসবেন। ভিয়েতনামের হানয়ের এই জায়গাটি আপনার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আপনার সময়কে মাতিয়ে তুলবে নানান রঙের রঙিন আলোতে। বন্ধুরা, বিদায় নিচ্ছি ভিয়েতনামের হানয় থেকে। সুন্দর একটি শহর, সুন্দর একটি দেশের ভ্রমণ শেষ করতে যাচ্ছি। ফিলিপাইনে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল, ভিয়েতনামে তার ঠিক বিপরীত। ফিলিপাইন যেরকম অনিরাপদ, অনিশ্চিত, আনসেফ, আনসিকিউর মনে ছিল, ঠিক একইভাবে ভিয়েতনাম তার উল্টাটি, হানয় তার উল্টাটি। হানয় শহর সারাদিন সারা রাত নিরাপদ, নিশ্চিন্তে ঘুরতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন। এখানে কোনো ধরনের টাইম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আসুন, ভিয়েতনাম ভিজিট করুন। চলুন অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে আপনাদেরকে ঘুরবো, আমি ঘুরাবো আপনাদের সাথে। চলুন ঘুরিয়ে ঘুরের সাথে। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন। আল্লাহ হাফেজ, বাই বাই। ঢাকার ফিরতি ফ্লাইটের অক্সিজেন পরিপূর্ণ করার ফাঁকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিয়েতনাম ভ্রমণের যাবতীয় খরচ ও আনুষঙ্গিক। প্রথমেই জানাচ্ছি ভিসা সংক্রান্ত খরচাবলী। ঢাকা থেকে ভিসা অ্যাপ্রুভাল নিতে হবে ৩৫০০ টাকা থেকে ৪০০০ টাকায়। এই অ্যাপ্রুভাল দিয়ে এয়ারপোর্টেই স্টিকার ভিসা করতে পারবেন মাত্র $25। প্লেন ফেয়ার বিভিন্ন দিন এবং তারিখ ভেদে পাবেন 40 থেকে 50,000 টাকার মধ্যে। হোটেল দাম দিন ও মান অনুযায়ী 2 থেকে 4,000 টাকায়। ভিয়েতনামের খাবার ডিপেন্ড করে আপনার রুচির উপরে। স্থানীয় খাবার খেতে গেলে 1500 থেকে 2000 টাকা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে 3 বেলার খাবারের জন্য। এরপর যদি আপনি হালং বেতে যেতে চান, ডে ট্যুর পড়বে $50, ঘুরে আসতে 6,000 টাকা এবং রাত্রি যাপন করতে হলে আপনার খরচ পড়বে আরও 10 থেকে 15,000 টাকা।
ভিয়েতনামের আরেকটি বিখ্যাত পর্যটন স্পট হচ্ছে গোল্ডেন হ্যান্ড ব্রিজ। এটি ভ্রমণ করতে হলেও আপনাকে রাখতে হবে সাথে 7 থেকে 10,000 টাকা এবং অতিরিক্ত আরেকটি দিন। প্রায় 1 লাখ টাকার মধ্যেই 7 দিন ঘুরে আসতে পারবেন ভিয়েতনামের এই 3টি স্পটে, খাওয়া দাওয়া থাকা সহকারে এবং রিটার্ন টিকিট সহকারে। ধন্যবাদ, ভালো থাকবেন।